আজকে আমি নিয়ে এসেছি পুষ্টিগুণে ভরপুর একটা সবজি রেসিপি, যেটা খেলে কিন্তু এই গরমে শরীর সুস্থ থাকবে। তাহলে চলুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি কলমি শাক। কলমি শাকটাকে আমি বেছে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি ডাল, আর নিয়েছি আলু। আলুটাকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। আর নিয়েছি মসুরির ডাল। মসুর ডালটাকে আমি ভালো করে 30 মিনিট ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। তাহলে চলুন শাকটাকে কেটে ফিরে আসি। শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে চলে এলাম মূল রান্নাতে। কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে কালো জিরে হাফ চামচের মতো দিয়ে দিয়েছি। কালো জিরে থেকে একটা ভালো ফ্লেভার বেরোলে 1 টেবিল চামচের মতো থেতো করা রসুন দিয়ে দিয়েছি। রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে কিন্তু নেড়েচেড়ে ভেজে নেব। তার সঙ্গে কিছুটা মিশিয়ে দিলাম কাঁচা পাকা চেরা লঙ্কা। এবারে ভালো করে একটু পেঁয়াজটাকে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটা কালার আসছে ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে টুকরো করে রাখা আলুগুলোকে এর সঙ্গে দিয়ে অল্প একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে কিন্তু এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আলুটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এই ভিডিওটা যদি আজকে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি দেখার পরে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। আর এই ভিডিওটি যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখো, ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পর 2 মিনিটের পর ঢাকা খুলে কিন্তু আমি এখানে জল ঝরিয়ে রাখা মসুর ডালটাকে দিয়ে দিলাম। এবারে ডালটাকে কিন্তু এখানে ভেজে নিতে হবে। 3 মিনিট ধরে এটাকে আমি ডালটাকে ভেজে নেব। আর এই রেসিপিটা কিন্তু বড় থেকে ছোট বাচ্চাদেরও এই রেসিপিটা করে খাওয়াতে পারেন, কারণ এতে অনেকটা পুষ্টিগুণে ভরপুর আছে। দেখুন, ডালটাকে 3 মিনিট ধরে ভেজে নিয়ে আমি ধুয়ে রাখা কলমি শাকগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। কলমি শাক এইভাবে রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আর এই গরমের পক্ষে কিন্তু এই শাক সবজি খাওয়া একদমই উপযুক্ত। দেখো, শাকগুলো দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। লবণটা দিয়ে এবারে নেড়ে চেড়ে নেব। ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 3 মিনিটের জন্যে সেদ্ধ হতে দেব। যেহেতু ডালটা আছে আর আলু আছে, এটাকে সেদ্ধ করার জন্য কিন্তু ঢাকা দিতে হবে। 3 মিনিট পরে ঢাকা খুলে কিন্তু আমি চলে এসেছি। দেখুন, অনেকটাই কিন্তু শাকটা কমে গেছে আর ডালটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু পুরোপুরি সেদ্ধ করার জন্যে অল্প একটু জল দিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে কিন্তু রান্না করে নেব। এইভাবে কলমি শাকের রেসিপি করলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। বন্ধুরা, যদি কখনো না বানিয়ে থাকো তাহলে অনুরোধ করব এইভাবে একবার বানিয়ে খাওয়ার জন্যে। আর বানানোর পরে আপনাদের খেতে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি না টেনে কিন্তু বন্ধুদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার। দেখুন, আবারও নেড়েচেড়ে কিন্তু জল দিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পর দেখুন, খুলে নিয়েছি ঢাকা। এই পর্যায়ে কিন্তু সব কিছু ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এভাবে আলুটাকে একটু ম্যাশ করে নেব, যাতে তরকারির মধ্যে একটা ভালো মাখো মাখো ভাব আসে। এইভাবে ডাল আর কলমি শাক রান্না করলে কিন্তু বাচ্চাদের পক্ষে খুবই একটা উপযুক্ত পুষ্টিগুণে ভরপুর রেসিপি হবে। এবারে এটাকে কিন্তু একটু নেড়ে চেড়ে নেব। আর জলটা যে আছে, যেহেতু শাক আছে আর ডালের মধ্যে যে জলটা আছে, এক্সট্রা জলটা একটু শুকিয়ে নেব। আর এইভাবে নাড়তে নাড়তে কিন্তু আলু আর ডাল কিন্তু এই শাকের মধ্যে একটা মাখো মাখো ভাব চলে আসবে। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে।
এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে কিন্তু আমি এটাকে নামিয়ে দেব। দেখুন হয়ে গেছে। এবারে কিন্তু এটা একদমই রেডি হয়ে গেছে। এটাকে কিন্তু এবারে সার্ভ করার জন্য একদম উপযুক্ত রেসিপি হয়েছে। নামিয়ে দেখাচ্ছি কতটা দেখতে সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এই কলমি শাকের রেসিপি কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু বাচ্চাদের পক্ষে একটা উপযুক্ত পুষ্টিগুণে ভরপুর কিন্তু রেসিপি, তাই অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তাহলে চলুন আজকে এই পর্যন্ত, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।